অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রোববার সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ দেবেন। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান। এরপর ৮ আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এবং তার আগে সংসদ ভেঙে দেওয়া হয়। এই সরকারের মেয়াদ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। সংবিধানে বলা আছে, সংসদ ভেঙে গেলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়া আবশ্যক, যদিও বিশেষ পরিস্থিতিতে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে। বিএনপি প্রথমে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে ছিল, তবে এখন দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ও কার্যধারা সম্পর্কে খসড়ায় আরও বলা হয়েছে, সরকারের গঠনে কোনো ত্রুটি থাকলেও তা কোনো কার্যক্রম অবৈধ করবে না। এছাড়া সরকার নির্বাহী ক্ষমতা প্রয়োগ এবং নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারবে। প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের পদের সুযোগ সুবিধা ও মর্যাদা পাবেন এবং রাষ্ট্রপতির কাছে পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন। উল্লেখ্য, ১৯৯০ সালে সেনা শাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে সংবিধানের ৫ম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করা হয় এবং বিলুপ্ত করা হয়।